সামুদ্রিক পুঁটি মাছের তেল ঝাল এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। সব ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে এই রেসিপিটা বানানো যায়, আজ আমি সেটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া 3টা সামুদ্রিক পুঁটি মাছ নিয়েছি। এবার হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, লবণ ও সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখছি। এবার একটি কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি একে একে ভাজতে দিয়ে দিব। আমি হালকা করে এক পিঠ আগে ভেজে নিব। এরপর আমি উল্টিয়ে আরেক পিঠ হালকা করে ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন রান্নার মাছ কম ভাজার, তাতে রান্না করা মাছগুলো নরম হয় এবং খেতেও মজা লাগে। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন আমি সেই গরম তেলে পেঁয়াজ কুচি, জিরা ও গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ সোনালি করে ভেজে নিব। পেঁয়াজ সোনালি হয়ে আসলে এবার আদা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এবার 2 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা ভেজে নিচ্ছি। মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য পানি অ্যাড করছি। এবার নেড়ে চেড়ে নিয়ে কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু সাবধানে মাছগুলো নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভেঙে না যায়। এখন আমি নেড়ে চেড়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ঢাকনাতে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিব। সাথে আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এরপর আবার 5 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নিলেই আমার সামুদ্রিক পুঁটি মাছের তেল ঝাল রান্নাটি হয়ে আসবে। দেখুন রান্নায় কত সুন্দর কালার এসে গেছে। এভাবে রান্না করলে রান্নার স্বাদ ও ঘ্রাণ দুটোই পারফেক্ট হয়। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।